গতকাল 19/12/2024 তারিখ আমরা বিশেষ সূত্রে খবর পাই যে একটা ছেলে একটা স্কুটি নিয়ে এসে আর দুজন ছেলে একটা নাম্বারলেস মোটর বাইক নিয়ে এসে 82 মাইল দিকে থেকে কুমারঘাটের দিকে আইতেছে। তখন আমরা অফিসার সহ আমি সহ পূর্ব কাঞ্চনবাড়ি পাগলাছড়া এখানে ওপেতে বসি এবং বিকেল চেকিং শুরু করি। তখন বিকেল চেকিংয়ে তাদের আসতে থেকে তাদের আমরা সাইন দিই, যতই তাদের আটকাতে সক্ষম হই। এরপর তাদের তল্লাশি যে স্কুটি চালক এবং ওই বাইক চালক দুজন আছে, মোট 3 জন। তাদের কাছ থেকে আমরা মোট 113টা কোটা হিরোইনের, যেটি ছোটো ছোটো বাইক কোটা উদ্ধার করি, যেগুলি আমরা মাপ দিয়ে টোটাল অনুমান 2.29 গ্রাম হেরোইন উদ্ধার করি। তাদের বিরুদ্ধে একটা এনডিপিএস কেস নেওয়া হয় এবং তাদের আসলে আদালতে রিমান্ড চেয়ে সতর্ক করা হবে কোর্টে। স্যার, হিরোইনগুলির বাজার মূল্য কত টাকা হবে অনুমানিক? বাজার মূল্য অনুমানিক যেগুলির বাজার মূল্য অনুমানিক 50,000 টাকা হবে এবং তাদের কাছ থেকে স্কুটি এবং বাইক আর তাদের 3 জনের পছন্দ থেকে 3টি মোবাইল আমরা সিজ করি। মোট কয়টি মোটর বাইক উদ্ধার হয়েছে স্যার? একটা স্কুটি আর একটা মোটর বাইক। আচ্ছা, যে 3 জনকে গ্রেপ্তার করেছেন আপনারা, ওনার নামটা কি একটু যদি বুঝতে? এর মধ্যে স্কুটি চালক, ওর নাম বাবুল দেব বর্মা, বাড়ি 82 মাইল। আর যে বাইক নিয়ে 2 জন ছিল তাদের মধ্যে একজন চাকমা আর একজন আশিক চাকমা, তাদের 2 জনের বাড়ি পেচাতল থানা আন্ডারে। আচ্ছা, এরা কি 82 মাইল দিক থেকে চারতলের অভিমুখে যাওয়ার পথে? হ্যাঁ, তারা 82 মাইল থেকে কুমারঘাটের দিকে আসার পথে তারা আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে যেটা পাওয়া গেছে, তারা এইগুলো কুমারঘাট এলাকায় বিক্রির উদ্দেশ্যে 82 মাইল দিকে এসেছে। গতকাল কয়টার সময় ওনাদেরকে গ্রেপ্তার করেছেন আপনারা? আমরা তো 4টার দিকে এখানে বসি চেকিংয়ে, তখন আমরা পুরো প্রসেসিং সাথে সাথে রাত্রে 9টা বেজে যায়। আচ্ছা, আজকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে? তাদের কাছে 3 দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে। ধন্যবাদ।